আমাকে একটা কোল্ড ড্রিঙ্কে, আমি খুব একটা ড্রিঙ্ক করি না, কোনোদিনও আমি ড্রিঙ্কে আসক্ত নই। কোল্ড ড্রিঙ্কে কি মিশিয়ে দিয়েছে আমি জানি না, এবং আমাকে টোটালি, আমি ওখানে বেহুঁশ হয়ে যাই, এবং আমি সকালবেলা ঘুম থেকে উঠে আমি দেখি যে আমি ঘরে, এবং আমার ঘরে আমার পরনে বস্ত্রটা নেই, নিজের বস্ত্রটা নেই। আমি সঙ্গে সঙ্গে আমি ওইখান থেকে কোনোভাবে আমাকে ওখানে বার হতে দিচ্ছিল না। মানে উনি আমাকে নামতে দিচ্ছিলেন না, আমাকে এমনভাবে বিভিন্ন রকমভাবে উনি আমাকে ব্ল্যাকমেল করতে শুরু করলেন। এটাতে কি এই যে ইন্দ্রনীল বাবু উনি আপনার সঙ্গে কাটিয়েছেন শুধু? না, আরেকজন বন্ধু ছিল, ওই যে অনুপম বলে। এবং আমি সকালবেলা যখন আমি নিজেকে ফিল করি যে দেয়ার হ্যাজ বিন আ কেস অফ টু, মানে কোনোভাবে দুজন কোনো পুরুষ মানুষ হয়তো আমাকে এই জিনিসটা করেছেন। গ্রেফতার তো হয়নি, ঘুরে বেড়াচ্ছেন। এবং আমি আপনাকে বলে রাখি, ওনারই একজন ডিসি ছিলেন, ওনার নাম আমি এখন নেব না, ওখানে দেওয়া আছে। এবং বিভিন্ন সময় এরম ভয় দেখিয়েছেন, ডিসি নাকি প্রচণ্ড ক্লোজ হচ্ছে অভিষেক ব্যানার্জির সাথে। অভিষেক ব্যানার্জির পরিবারের একজন সদস্য হচ্ছে ডিসির ওয়াইফ। এইভাবে আমাকে ভয় দেখে রে, এবং বলেছে কোনো পুলিশ কিছু করতে পারবে না, কোনো পুলিশ কিছু করতে পারবে না। অভিষেক ব্যানার্জির ভয় দেখাতো আপনাকে? হ্যাঁ, এই ইন্দ্রনীল তালুকদারের মাথার উপরে একজন ছিলেন, মানে উনি ওনার অ্যাকমপ্লিসি বলে একই টাইপের। তো উনি, মানে ওনার নাকি ওয়াইফ হচ্ছে অভিষেক ব্যানার্জির ফ্যামিলির মানে বন্ধু বান্ধব বা কোনো আত্মীয়। দেখুন, আজকে আপনাদের একটা গল্প শোনাবো। গল্প না, এটা কিন্তু সত্যি ঘটনা। ঘটনাটা হচ্ছে এটা, পুলিশ আসামি ধরে না, এখানে পুলিশ হচ্ছে মেয়ে ধরে বেড়ায়। আচ্ছা, আমার পাশে যিনি রয়েছেন তার সঙ্গে একটু কথা বলে নেবো। মানে পুলিশ মেয়ে ধরে বেড়ায়, আর তার মধ্যে একজন মহিলা আপনি, তাই তো? হ্যাঁ, আমি একজন ভিকটিম তার মধ্যে, দুর্ভাগ্যবশত। আমরা কোন পুলিশের কথা বলছি যদি একটু বলে দেন। ওনার নাম ইন্দ্রনীল তালুকদার। উনি একটা সময় ওই মানে উনি মানে কর্মরত আর কি, রিপন স্ট্রিট পুলিশ মিউজিয়াম, যেটা পেট্রোল কার ফিলিং এর এটা। বর্তমানে মানে কলকাতা কলকাতা পুলিশ? হ্যাঁ, কলকাতা পুলিশে। আচ্ছা, তা আপনার সঙ্গে কি ঘটলো? আমার সঙ্গে ঘটলো মানে, আমার কি বলবো, আমার একটা অত্যন্ত খারাপ সময়, আমি ওনার কাছে একটা সাহায্য চাইতে গেছিলাম। আমার, মানে যেরকম পুলিশের কাছে মানুষ সাহায্য চাইতে হ্যাঁ, পারে। ওনার কাছে শুধু না, আমি হাজারটা পুলিশের কাছে গেছি, তার মধ্যে উনি একজন। তো উনি আমাকে সেই সাহায্য করেন, এবং কিছু পুলিশ অবধি, মানে অবধি পৌঁছন কমপ্লেন নিয়ে। আর সেই সূত্রে ওনার সঙ্গে আমার একটা বন্ধুত্ব তৈরি হয়, সেখান থেকে একটা বিশ্বাস তৈরি হয়, এবং আমি এমন একটা ভয়ঙ্কর খারাপ সিচুয়েশনে ছিলাম, তখন ওনার এত সুন্দর সুন্দর কথাগুলো, বা ওনার যে আমাকে যে উনি ভরসা দেন, ওটা আমার মনে হয়েছিল বোধহয় উনি আমাকে সব থেকে ভালো ভাবে রাখতে পারবেন, সিকিউরিটি দেবেন বা ভালোবাসেন। প্রত্যেকটা মানুষের জীবনে একটা শূন্যতা অনেকেরই থাকে। জীবন ছোটবেলায় উত্থান পত্থান, মানে চলতে গিয়ে প্রত্যেকটা মানুষের জীবনে কিছু না কিছু ব্যথা থেকে যায়। ওই সময় যদি খুব একটা নরম হাতে কেউ, মানে শক্ত হাতে সেই মানুষটাকে ধরে, তখন মনে হয় সে তার মতন ভালো মানুষ বোধহয় পৃথিবীতে নেই। সেখানে বোধহয় আমরা মেয়েরা, বা কিছু পুরুষ মানুষেরা, শুধু মেয়েদের কথা বলবেন, সেখানে বোধহয় আমরা সবথেকে বড় ভুলটা করে ফেলি। কারণ মিষ্টভাষী মানুষদের আমরা সবসময় খুব পছন্দ করি। কিন্তু আসলে তার মিষ্টি কথার পেছনে তার মনের ভেতরে কি ভয়ঙ্কর একটা ক্রিমিনাল মাইন্ডেড মানুষ লুকিয়ে থাকে, এটা বোধহয় আমরা বুঝতে পারি না। মানে পরে বুঝেছিলেন ইন্দ্রনীলকে দেখে? একদম, একদম, একদম। এবং উনি বিভিন্ন সময় বিভিন্ন মহিলা সঙ্গে উনি সম্পর্ক স্থাপন করেন। ওনার বউ তার জন্য একটা সময় চলে গেছিলেন, ওই 398 নাকি 498 কেস দিয়ে চলে আসেন। আবার ওই সময় ওনার আরেকজন মহিলার সঙ্গে সম্পর্ক স্থাপন হয় হাওড়াতে, একজন মহিলার সাথে, ইন্দ্রনীল বাবুর। আমি এখানে কোনো মহিলার নাম বলতে চাই না, কারণ সেটা তাদের ডিসরেসপেক্ট করা হয়। তো সেখানে সম্পর্ক স্থাপন হয়, সেখানে আবার তার একজনের সন্তান হয়। সেই সন্তান শুনেছি একটা অটিস্টিক চাইল্ড, ইটস ভেরি আনফর্চুনেট। সেই সন্তানও জানতে পারলো না কিন্তু যে কত বড় ভয়ঙ্কর, যে আমি শুধু ওনাকেই যে দোষ দিচ্ছি তা কিন্তু না, আমি কিন্তু নিরপেক্ষভাবে এই প্রতিবাদটা করছি, কারণ আমি দোষটা কিন্তু ওই মহিলাদেরও দেবো, একসাথে ওই মহিলাদেরও দেবো। কারণ তারা একটা তাদের এন্টারটেনমেন্টের জন্য একটা সন্তানকে নিয়ে আসলো, অথচ সেই সন্তানটা যেহেতু সে লিগাল ম্যারেড নয় সেই ইন্দ্রনীল তালুকদার বাবুর সাথে, মানে ওই সন্তানটা আর কোনোদিনও জানতেই পারলো না তার আসল বাবাকে, কিন্তু তিনি মানুষ হচ্ছেন। হ্যাঁ,
যাকে এরম বিভিন্ন জায়গায় তিনি সম্পর্ক স্থাপন করেন, তারপরে সেই কোনো না অজুহাতে সেই মেয়েগুলোকে ছেড়ে দেন, এবং যখনই কোনো মহিলাকে তিনি ছেড়ে দেন, সম্পর্কটাকে ভাঙেন, তখনই আরেকটা মহিলাকে গিয়ে বলেন যে ওই মহিলা খুব খারাপ ছিলেন, ওনার থেকে উনি টাকা এক্সটর্শন করেন। মানে ব্যাপারটা হচ্ছে ইন্দ্রনীল তালুকদারের মানে পুলিশে চাকরি করার পরে এতটাই তার চর্বি মোটা হয়ে গেছে টাকা করে, আমি জানি না এত টাকা উনি কোথা থেকে পান। উনি একটা সামান্য ইন্সপেক্টর, উনি কত টাকা আমি জানি না, মানে এত চারিদিকে কত মানুষকে যে উনি এই মহিলাদের হেল্প করে চলেছেন, মানে এতটাই দরদি হয়তো জানি না। তো খালি কিছু হলেই মহিলাদের উনি ডিফেম করে দেন। সবসময় মহিলাদের বলবে ও টাকা নিয়েছে, ও টাকা নিয়ে আমাকে করে, মাসে মাসে ওকে টাকা দিতে হয়, আমার বউকে টাকা দিতে হয়, মানে এইটা। তারপরে আবার শুনি যে পুলিশ ডিপার্টমেন্টে একজন মহিলাকে তিনি তার সঙ্গে এরকম মলেস্টেশন বা কিছু কেস আছে পুলিশ ডিপার্টমেন্টে, সাম 4th ব্যাটালিয়ন বা 3rd, আমি স্পষ্ট আমি জানি না বলে, মানে কোন মানে ব্যাটালিয়নটা আমি স্পষ্ট বলতে পারছি না, মানে ক্লিয়ারলি বলতে পারছি না। সেটা আমি তো ডেফিনেটলি আমি এটা দিয়েছি অলরেডি, মানে ইনভেস্টিগেশনের জন্য টু দ্য সিআইডি ডিপার্টমেন্ট। তো সেই কেস চলছে, এবং উনি আমাকে লাস্টে যখন আমি এগুলো প্রতিবাদ করি, উনি আমাকে জোর করে ধর্ষণ করেন, উনি পেটান, এবং এই পেটানোটা উনি ওরা বউকে পেটেছেন আগেন। 498 কেসটা কিন্তু এমনি হয়নি, 10 বছর ধরে এমনি চলেনি স্যার। হ্যাঁ, আর নিশ্চয়ই কিছু হয়েছে। আজকে ওনার বউয়ের হয়তো আর কিছু করার নেই, চলে এসেছেন, উনি মাসে মাসে টাকা, সব মেয়েরাই টাকার জন্য তো হয় না, কিছু মেয়ে হয় হয়তো, আমি তো টাকাতে ব্যাপারটা মেটাবো না অত সহজে, কারণ 2023 সাল থেকে 26 সাল কেসটা আমি কিন্তু চালাচ্ছি, খুব কষ্ট করে চালাচ্ছি, ধার খরচা করে আমি চালাচ্ছি কেসটা। আবার এমন একটা জায়গায় চলে এসেছি আমি। কটি মামলা চলছে ওর বিরুদ্ধে? আমার এখন 2টো মামলা চলছে, একটা 2023 সালে করা 376 করা, 76, 54 ওর দুটো বন্ধুর এগেনস্টে ছিল, ওই প্রিয়া এবং ইয়ে তালুকদার, কিন্তু ওই কেসটা ওখান থেকে উঠিয়ে দিয়েছে, মানে সেকশনটা উঠিয়ে দিয়েছে পুলিশ স্টেশনে গড়িয়াহাটে। তারপর 2024 সালে কেস হয় ফ্রডুলেন্ট, মিথ্যে প্রতিশ্রুতি। আচ্ছা, প্রথমে 376 হলো, আবার কি 376 হয়েছে? সেটা কি ছিল? সেটা ছিল মানে উনি আমাকে আবার নতুন করে আমার সঙ্গে থাকবেন, আমার পুরো ফ্যামিলিকে মোল্ড করে উনি নাকি মার্সি পিটিশন করবে। এখন কি মার্সি পিটিশন কি, আমার তো কোনো উকিলই তখন নেই, উকিল আমার কেস লড়তেই চাইছেন না, যাকে দেখছি সেই দেখছি আস্তে আস্তে চলে যাচ্ছে, কোনো ইনফরমেশন দিচ্ছে না। এবং উনি আমাকে একটা জায়গায় কেসের ব্যাপারে বিভিন্ন রকমভাবে মোল্ড করে যে এই কথা বলবো, ওই কথা বলবো, আমি আস্তে আস্তে এইগুলো মিটিয়ে নাও তুমি, আমি থাকবো তোমার সঙ্গে, এই ওই করে আমাকে একটা বাড়িতে ডাকে, ওর একটা বন্ধুর বাড়িতে, এবং তার নাম হচ্ছে অনুপম এবং রুম্পা, ওর চ্যাটার্জি, ওর সারনেমটা আমি ঠিক এখন মনে করতে পারছি না, এবং তাকে আমিও চিনি, খুব ভালো করেই চিনি। এবং এমন জায়গা থেকে আমার প্রেশার আসছিল, কারণ আমার তো সংসারটা অলরেডি ভেঙে গেছে, কারণ আমি তো 2 নৌকো পা দিয়ে চলিনি, আমার স্বামীও নেই, থেকেও নেই, আমার মানে ছেলেও আমার সঙ্গে প্রচণ্ড দুর্ব্যবহার করছে। ওই ডাকলো যেখানে, সেখানে কি হলো? সেখানে আমাকে ডেকে নিয়ে যাওয়া হয়, আমি জানতাম না যে ইন্দ্রনীল তালুকদার ওখানে বসে আছে, কারণ ওই যে দুজন বন্ধুর কথা বলছি, ওর বন্ধু বাড়ি থেকে এমনি যায় কিন্তু, কেন ওরই বন্ধু, তো ওই বন্ধুদের সঙ্গে একটা সময় আমার সম্পর্ক ভালো ছিল, যদিও দুজনেই মানে অতীব অ্যালকোহলিক, প্রচণ্ড অ্যালকোহলিক এরা দুজনেই, এবং ওর বাড়িতে বিভিন্ন রকম মধুচক্রও বসতো, এটা আমি পরের দিকে জানতে পেরেছি। হ্যাঁ, বিভিন্ন রকম ছেলে মেয়ে নিয়ে আসতো, সেই সূত্রে মদের বোতলটা ফ্রি হয়ে যেত, ওই বন্ধুরা এই কাজগুলো করে থাকে। এবং নিয়ে গিয়ে আমাকে একটা কোল্ড ড্রিঙ্কে, আমি খুব একটা ড্রিঙ্ক করি না, কোনোদিনও আমি ড্রিঙ্কে আসক্ত নই, কোল্ড ড্রিঙ্কে কী মিশিয়ে দিয়েছে আমি জানি না, এবং আমাকে টোটালি, আমি ওখানে বেহুঁশ হয়ে যাই, এবং আমি সকালবেলা ঘুম থেকে উঠে আমি দেখি যে আমি ঘরে, এবং আমার ঘরে আমার পরনে বস্ত্রটা নেই, নিজের বস্ত্রটা নেই। আমি সঙ্গে সঙ্গে আমি ওইখান থেকে কোনোভাবে আমাকে ওখানে বার হতে দিচ্ছিল না, মানে উনি আমাকে নামতে দিচ্ছিলেন না, আমাকে এমনভাবে বিভিন্ন রকমভাবে উনি আমাকে ব্ল্যাকমেল করতে শুরু করলেন, কিছুটা আমার ছেলের বিষয়, কিছু জিনিস, কিছুটা আমার পারিবারিক। ওই বাড়িটা থেকে এই যে ইন্দ্রনীল বাবু উনি আপনার সঙ্গে কাটিয়েছেন শুধু? না, আরেকজন বন্ধু ছিল ওই যে অনুপম বলে, এবং আমি সকালবেলা যখন আমি নিজেকে ফিল করি যে দেয়ার হ্যাজ বিন আ কেস অফ টু, মানে কোনোভাবে দুজন কোনো পুরুষ মানুষ হয়তো আমাকে এই জিনিসটা করেছেন কিছু, আমার ছেলেকে এই ভয় দেখানো হয়েছে যে আমি যদি কেস করি আমার ছেলের চাকরি খেয়ে নেবে নাকি, আমার ছেলের নাকি চাকরি চলে যাবে, মানে আমার ছেলেটাকে আবার মেন্টাল পেশেন্ট করে ছেড়ে দিয়েছে, সেই ভয়টা আমাকে দেখাতো। আচ্ছা, কত বছর হয়ে গেল যে ওর কোনো কিছুই হলো না? 2023 থেকে 2026, আমি কিন্তু কেসটা ছাড়িনি স্যার,
অনেক প্রলোভন, অনেক অ্যাটাক আমার উপরে হয়েছে। পাড়া থেকে অ্যাটাক হয়েছে, আমাকে টন্টিটকিরি কাটা হয়, সেটাও কিন্তু গড়িয়াহাট পুলিশ স্টেশনে বহুবার। এই যে ও আমাকে সেকেন্ড বার বহুবার এখানে নিয়ে যাওয়ার চেষ্টা করতো। একটা জিনিস হচ্ছে, আমরা যেটা শুনছি এটা তো মানে সত্যি এটা তৃণমূল আমলে এটা হতো। বলছি শেষ আপনার কাছে দুটো লাইনে আপনি বলবেন কি চাইছেন। আমি সিভিয়ার মানে সিভিয়ার পানিশমেন্ট দাবি করছি, যে এতগুলো একটা, যদি আমি একটা প্রশ্ন করি প্রশাসনের কাছে, ছোট্ট একটা, আপনার কাছেও আমি প্রশ্ন করছি, একটা সিভিলিয়ান, সে পুলিশ নয়, নর্মাল একজন মানুষ, আজকে যদি এই কেসটা কোনো একটা মহিলা তার এগেনস্টে করতো, পুলিশের সঙ্গে সঙ্গে তাকে কোমের দড়ি বেঁধে অ্যারেস্ট করেছে। আমারই চোখের সামনে এই কেস হয়েছে, গোলপার্কে একটা কেস, আমি তাদের চিনি। তাহলে আইনটা কি কোনো পুলিশের জন্য আলাদা? মানে আমি একটা মহিলা, যেহেতু আমি কোনোভাবে কোনো কম্প্রোমাইজে আসিনি, যেহেতু আমি কোনো টাকা নিয়ে এই কেসটাকে বন্ধ করিনি, আমি শুধু সেকেন্ড টাইম বুঝতে পারিনি কি করবো, কি বিশ্বাস করব নাকি আমার ছেলেকে হারাবো, না আমি কি করব। আমি সেকেন্ড টাইম একটা কথা বলতে গিয়ে আবার আমার সঙ্গে করলো, এরপরেও পুলিশ উল্টে আমার চরিত্র হনন করছে, আমারকে মানে কি বলবো, বিভিন্ন রকম বাজেভাবে কথা বলছে, আমি নাকি পয়সা টাকার জন্য করেছি। আমার কিসের পয়সা? আমি একজন সেলফ ডিপেন্ডেন্ট ওম্যান, কিসের পয়সা? আমি আমার হাজবেন্ডের উপরও ডিপেন্ডেন্ট নই। মানে আপনি আমি সিভিয়ার পানিশমেন্ট দাবি করছি এই মুহূর্তে। এই ধরনের সাইকো একজন মানুষ, হি ইজ আ সাইকো। কোনো নর্মাল পুরুষ মানুষ এই কাজটা করতে পারেন না। অর্থাৎ আপনাদেরকে এতক্ষণ শোনালাম যে ওনার অভিযোগ, ওনার উপর যা হয়েছে 2023 থেকে এতগুলো বছর, উনি কোনো মানে উনি যা অভিযোগ করলেন তার জন্য যে পানিশমেন্ট হওয়া দরকার কিংবা তার জন্য যে কারবাই হওয়া দরকার, সেটা এখনো পর্যন্ত কিছু নেই। তাহলে কি শুধু সেই তারিখ পে তারিখ, তারিখ পে তারিখ? যদিও তৃণমূল আমলে এটা হয়েছে, এখনো কি তাই হবে? উনি কিন্তু আশায় বসে আছেন ওই ইন্দ্রনীল একটা ভালো শাস্তি হবে, গ্রেপ্তার হবে তার জন্যে। আমি শঙ্কর আছি আপনাদের সঙ্গে, ইন্ডি নিউজ 24 দেখতে থাকুন। আর প্রতিটা মুহূর্তে এক একটা খবর আপনাদের সামনে এইভাবে তুলে আনবো। ভাববেন না আমরা একটা খবর দেখিয়ে চুপ করে থাকি, আমরা কিন্তু সেটাকে ফলো আপ করি। আপনাদের সঙ্গে আছি, সঙ্গে থাকবেন আমার। আমি শঙ্কর।